হয়তো অনেকেই বলবেন যে আগেকার দিনের মানুষরা কি করে টাইম পাস করতো, তাদের তো ফোনও ছিল না, হোয়াটসঅ্যাপও ছিল না, ফেসবুকও ছিল না, তবু তো তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতো। কিন্তু দেখবেন আগেকার দিনে বন্ধু বান্ধব যারাই বলুন খুব ভালো মনের ছিল, আর তাদের সাথে মিশেও তারা শান্তি পেত। দুটো কথা বলে তারা আড্ডা মারতো, চায়ের দোকানে বলুন কিংবা কোনো হয়তো বাড়ির সামনে কোনো জায়গায় তারা ভালোভাবেই তারা বন্ধুদের সাথে আড্ডা মারতো। তাদের একটা নিজস্ব সেরকমই জগৎ ছিল। কিন্তু এখন এত কাজের চাপ পড়ে গেছে মানুষের, এখন আর সেরকম বন্ধু আর হয়ও না, আর মনের মতো বন্ধুও পাওয়া যায় না। এখন দেখবেন সবাই কিন্তু নিজের নিজের নিয়েই ব্যস্ত থাকে। নিজের বাড়ির কাজই বলুন বা বাইরের কাজই বলুন, সবাই কিন্তু অবসর সময় পেলেই একটু ফোনটা নিয়ে বসে। অনেক কিছু জানাও যায়, অনেক কিছু দেখা যায়, এটাতেই তাদের কিন্তু টাইমটা বেশ ভালোই কেটে যায়। ফেসবুকটা খুলে কিন্তু অনেক কিছু দেখা যায়, শিক্ষামূলকও অনেক কিছু দেখা যায়। অনেক পুরনো বান্ধবী, ছোটবেলায় হয়তো তাদের সাথে স্কুলে অনেক ভালো রিলেশন ছিল, তাদের সাথে দীর্ঘদিন হয়ে গেল আর কোনো হয়তো যোগাযোগ নেই, কিন্তু ফেসবুকের মাধ্যমে আবার তাদের সাথে যোগাযোগটা হয়, আবার তাদের সম্বন্ধে সব কিছু জানা যায়। এগুলোই পাওয়া। সব থেকে খারাপ লাগে যখন জানা যায় যে প্রোফাইলটা আছে কিন্তু সেই বন্ধুটা নেই হয়তো, বা সেই বান্ধবীটা নেই। পরে যখন শোনা হয় যে সে নেই আর, তো তার প্রোফাইলটা থেকে গেছে, এটা শুনেই ভীষণ খারাপ লাগে। এটাই আর কি। তো আমরা যতদিন বেঁচে আছি এরকম হাসি খুশি হয়ে এরকমভাবে চললেই তো জীবনটা সুন্দর, তাই না? আমার একটা জিনিসই মনে হয় যে আমরা যতদিন বেঁচে আছি, তো আমরা অহংকারটা ছেড়ে দিয়ে আমরা যেন সব সময় হাসি মুখে সবার সাথে আমরা মিলে মিশে থাকতে পারি, এটাই হচ্ছে আমার মূল বক্তব্য। এই তো কদিনের জীবন, তাই আমার মনে হয় যে আমরা যতদিন বেঁচে আছি সবাই যেন হাসি মুখে ভালোভাবে সুখী হয়ে বেঁচে থাকতে পারি, আনন্দ করে।